সকালে এবং দুপুরে মেহমানের জন্য কি আয়োজন করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সাথেই থাকুন। সকালের আয়োজনে ছিল পরোটা, রুটি, ডিম পোস্ট, ফুলকপি আলু ভাজি, গরুর মাংস, তারপর হচ্ছে চিকেন চাপ, শ্যামাই। এগুলো দিয়েই আমরা সকালের আয়োজন করেছি। আর কাদের জন্য এই আয়োজন করেছি সেটা কি জানেন? এই আয়োজন করেছি আমার ভাগিনা তার নানু বাড়িতে বেড়াতে এসেছে। আমার ভাগিনা যেহেতু মেডিকেলে পড়ে, তার মেডিকেলের ফ্রেন্ডদেরকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আর আজকে আমি ওদের জন্য সকালে এবং দুপুরে যে আয়োজন করেছি সেটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু আমার ওই আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এই যে সকালের আয়োজন শেষ, এখন আমরা দুপুরের আয়োজনে চলে এসেছি। সকালে কিন্তু ওরা খুব মজা করে নাস্তা করেছে। নাস্তা খাওয়ার পরে আমরা আবার দুপুরে ওদের জন্য সামান্য আয়োজন করেছি। দুপুরের আয়োজনে ছিল পোলাও, ঝাল রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে, বেগুন ভাজি, ভুনা ডাল, তারপর হচ্ছে ধনেপাতা ভর্তা, বেগুন ভর্তা, এগুলো দিয়েই আয়োজন করেছি। আর এই যে রান্নাবান্না করেছি, নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্নাবান্না, এই রান্নাবান্নার কিন্তু অনেক রেসিপি আমার পেজে দেয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারবেন। আর বাচ্চারা যেহেতু এসব খাবার পছন্দ করে, এজন্য তাদের জন্য এই আয়োজন আমরা করেছি। তারা কিন্তু খুব মজা করে দুপুরের খাবারও খেয়েছে। আর ওরা যে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আর তাদের জন্য যে আমরা এসব আয়োজন করতে পেরেছি, আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে। আমাদের বাবা মাদের উচিত বাচ্চাদেরকে এভাবে মাঝে মাঝে ঘুরতে দেয়া। এই যে আমার ভাগিনা যে তার বন্ধুদেরকে নিয়ে বেড়াতে এসেছে, ওর কিন্তু খুব ভালো লেগেছে। লেখাপড়ার মাঝেও একটা রিল্যাক্স এসেছে, দেখা যায় যে একটা ভালো লাগবে। এজন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে বের হতে দেওয়া উচিত। এই তো তারা তো খুব মজা করে খাওয়া দাওয়া করে তারপর আবার ওরা বিকেলে চলে গিয়েছে। ওরা এক রাত আমাদের বাসায় ছিল, কিন্তু ওদের এই স্মৃতিগুলো কিন্তু সব সময় মনে থাকবে। ওরা যখন অনেক বড় হবে, দেখবেন যে এই স্মৃতিগুলো তারা সবার সঙ্গে গল্প করবে। তাই তো আমার মনে হয় ছোটোবেলার স্মৃতিগুলো সবারই খুব ভালো হওয়া দরকার, যাতে এই স্মৃতিগুলো সব সময় মনে থাকে। এই যে নানু বাড়ির স্মৃতিগুলো কিন্তু ও সহজেই ভুলবে না, ওর কাছে সব সময় খুব সুন্দর মুহূর্ত হিসেবে এই স্মৃতিগুলো থাকবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সবার পরিবারকে সময় দেবেন, সবাই সবার সন্তানদেরকে সময় দেবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।